আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মা অসুস্থ হয়ে পড়েছে। দীর্ঘ এক সপ্তাহ বাদে মায়ের অপারেশন করিয়ে বাড়ি ফিরে আবার বেরিয়েছি নতুন একটা ভিডিওর উদ্দেশ্যে। আজকের গন্তব্য কলকাতা শহরের আরেক প্রান্তে ট্যাংরায়। এখানেই গড়ে উঠেছিল দ্বিতীয় চায়না টাউন। আজকে চৈনিক প্রাতরাশ সারবো লি ইটিং হাউসে। দেখি কি অভিজ্ঞতা হয়। আমাকে যারা চেনেন না তাদের বলি, আমি সন্দীপ, আর আপনারা দেখছেন বেদুইন ফুডি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ভালো ভিডিও হচ্ছে। কলকাতা চায়না টাউন মানে সেন্ট্রালের বাইরে কলকাতার আরেকটা চায়না টাউন আছে, ঠিক আছে? এটাকে কলকাতার চায়না টাউন না বলে নর্মাল চায়না টাউন বলাটাই বেটার। ট্যাংরা। ট্যাংরাতে সকালবেলা ব্রেকফাস্ট আইটেমও যেমন পাওয়া যায় চাইনিজ রেস্টুরেন্টগুলোতে, ঠিক তেমনই এখানে খুব বড় বড় কিছু রেস্টুরেন্ট আছে যারা দুপুরবেলা থেকে লাঞ্চ ডিনার এই সমস্ত কিছু পরিবেশন করে। আজকে আমি এখানে দুখানা জায়গা ফিচার করার চেষ্টা করব। একটা জায়গা যেটা দেখাবো এই ভিডিওটাতে, সেটাতে এখানকার ব্রেকফাস্ট আইটেমটা মূলত দেখাবো। এখন যদিও ব্রেকফাস্টের টাইম নেই, কিন্তু সকালবেলা 8টা থেকে এই জায়গাটা খোলে। আমি 8টায় পৌঁছতে পারিনি, সেটা আলাদা কথা, গাড়ি ঘোড়ার জ্যামের জন্য। আমি যে সময় পৌঁছেছি আমি ব্রেকফাস্ট আইটেম নিয়েই দেখাবো। আরেকটা জায়গা, সেই জায়গাটায় কি দেখাবো সেটা ওই ভিডিওর ইন্ট্রোতে বলবো। আর এই জায়গাটাতে লি ইটিং হাউসে আজকে খেয়ে দেখার পালা, যে ট্যাংরায় কি ধরনের ব্রেকফাস্ট সার্ভ করা হয় আর এখানকার দাম কিরকম। লি ইটিং হাউসের পরিবেশ বেশ সুন্দর, ছিমছাম লাল আলোয় সাজানো রেস্তোরাঁ। তবে এগুলোকে ইটিং হাউস বলাই ভালো, কোনো ফ্যান্সি ডেকর নেই। তবে খাবারের স্বাদ ও মান 16 আনা। জানিয়ে রাখি, ট্যাংরা নামটা এসেছে ট্যানারি থেকে। কলকাতা শহরের বুকে চামড়ার ব্যবসা করলে মানুষের অসুবিধা হবে, তাই এই জায়গাটা গড়ে ওঠে। সেসব মিনি ভিডিওতে দেখে নেবেন। আমি আসি খাবারে। নিয়েছিলাম মিক্সড থাই স্যুপ, সাথে চিকেন স্টিম ওয়ান্টন। খাওয়া শুরু করতে হলে মিক্সড থাই স্যুপ নিয়েছি। এইরকম এর ভিসকোসিটি, এইরকম এর কনসিস্টেন্সি। চিকেন ভরপুর আছে, ওপর থেকে এগ ড্রপ দেওয়া আছে। প্রচুর পরিমাণে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, মাশরুম আছে, ধনে পাতা আছে, যার ফলে এর মধ্যে একটা কোরিয়েন্ডার ফ্রেশনেস তো থাকবে, এটা বোঝাই যাচ্ছে। আর এর যে থিকনেসটা, সেটা কিন্তু বেশ প্রশংসনীয়। মানে একেবারে ট্যালট্যালে জল নয়, যদিও ক্লিয়ার স্যুপ হলে তবেই ট্যালট্যালে জলটা হতো, কিন্তু এটার মধ্যে বেশ একটা থিকনেস আছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সকালবেলা স্যুপ দিয়ে শুরু করছি, তার কারণ হেভি খাবার খাওয়ার আগে স্যুপটা খাওয়া ম্যান্ডেটরি। একদম ভরপুর চিকেন, চিংড়ি মাছ, মাশরুম সবকটাই মুখে পড়ছে। 160 টাকা দাম, তাতে দুজনের জন্য যথেষ্ট। স্যুপ তো খুব বেশি খাওয়া যায় না, দেখে ভালো লাগলো যে স্যুপের পরিমাণটা যেটা আছে 1/2 করে নিলে যথেষ্ট। ধনে পাতার ক্রাঞ্চটা মুখে পড়ছে, একটা হালকা লেমনি এফেক্ট আছে টকটার জন্য। চিলি ভিনিগার দিয়েছিলেন, আমি নিইনি সেটা। মোটামুটি সকালের শুরুটা এরকম এক বাটি স্যুপ হলে মন্দ হয় না। স্বাস্থ্যকর খাবার দাবার সকালবেলা খাওয়া ভালো। চিকেন ওয়ান্টন অর্ডার করেছি, এই রকম 6 পিস এর পোর্শন সাইজ। একটু ঠান্ডা হয়ে গেছে কারণ অন্যান্য আইটেমগুলো খাচ্ছিলাম, তাই। এইরকম 6 পিস আছে হাফ পোর্শনে। ওপর থেকে বেবি পকচয় আর গার্লিক দিয়ে সার্ভ করা আছে, ওপর থেকে গোলমরিচ ছড়ানো আছে। যা দেখছি প্রত্যেকটা সাইজই ঠিকঠাক, মানে খুব বড় বলা যাবে না, যদিও ওয়ান্টন তো খুব বড় হয় না, সেটার সাইজটা ঠিকঠাকই আছে। খেয়ে বলার পালা যে জিনিসটা কীরকম বানিয়েছেন। চিকেনটার মধ্যে না আলাদা করে কোনো সিজনিং নেই, যার জন্য ওপর থেকে নুন গোলমরিচটা দেওয়ার ফলে এর বাইরের কোটিংটা আর চিকেনটা যখন একসঙ্গে মুখের মধ্যে চিবাচ্ছি, তখন এর মধ্যে ফ্লেভারটা কিন্তু ইনফিউজড হচ্ছে। আমি এটা একটু রেড চাটনি দিয়ে খেয়ে দেখি। এই রেড চাটনিটা কিন্তু একদম ভয়াবহ একটা ব্যাপার, মানে বেশ ঝালঝাল একটা ব্যাপার থাকে এটা। এই রকম বাইট সাইজ ওয়ান্টন আছে,
একদম থিন কোটিং, একদম পাতলা এই আউটার লেয়ারটা, ভেতরে একদম জুসি চিকেনে ভরপুর। হুম, একদম কান মাথা বাঁই বাঁই করে উঠলো, এবং পকচয় আছে। হুম, সুন্দর খেতে, একেবারে হালকা, একেবারে সফিস্টিকেটেড যে খাবারটা বলে একদম সেরকম। ঝাল ঝাল ওয়ান্টন, দুজন আছি, হাফ প্লেট অর্ডার করলে 3 পিস করে ভাগে, কারণ আরও অন্যান্য অনেক আইটেম খেতে হবে। ওয়ান্টনটা একেবারে 10-এ 10। হুম, দামগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেগুলো একটু ফলো করে নেবেন। খাবার দাবার এখন অবধি যা খেলাম, অর্থাৎ দুটো আইটেম, দুটোই আমার খুব ভালো লেগেছে। পরের আইটেম ছিল এই চিকেন গার্লিক ইয়াম্মিন, আর তার সাথে যোগ্য সঙ্গত চিলি চিকেন। এই চিলি চিকেনের টানে আমাকে আবারও ছুটে আসতে হবে, যা বুঝলাম হাফ পোর্শনে যে পরিমাণ চিলি চিকেন থাকে তাতে দুজনের জন্য যথেষ্ট, আর ইয়াম্মিন এক প্লেট নিলে দুজন আরামসে খেয়ে নিতে পারবে। চিকেন গার্লিক ইয়াম্মিন নেওয়া হয়েছে, এই রকম পরিমাণ সাইজ আছে, দুজনের জন্য এক পোর্শন সাফিসিয়েন্ট। বেশ ভালোই মোটা স্ট্র্যান্ডস আছে। এটা একদমই লাইট প্রিপারেশন হয়, আমি পৌহিংয়ের ভিডিওতেও এই ইয়াম্মেন দেখিয়েছি। এইরকম বেশ ভালো পোর্শন সাইজ আছে, উপর থেকে এরকম স্প্রিং অনিয়ন কুচি দেওয়া আছে, ভরপুর পরিমাণ চিকেন আছে। আর এর সাথে নিয়েছি ট্যাংরার একদম অথেন্টিক কাল্ট চিলি চিকেন। চায়নায় কজন চিলি চিকেন খায় আমার জানা নেই, তবে এনাদের হাফ পোর্শনে 12 পিস চিকেন থাকে। এইরকম পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পুরো ব্যাপারটা তৈরি করা হয়েছে। একদম আদর্শ ককটেল বলুন বা সন্ধেবেলার কিছু ড্রিঙ্কস বলুন, সেটা দিয়ে খেতে কিন্তু একদম খাসা লাগবে। ইয়াম্মিন খেয়ে দেখি এই লি ইটিং হাউসে ইয়াম্মিন কীরকম বানায়। একদমই লাইট, একদমই ব্ল্যান্ড টেস্ট। স্বাদ বাড়াতে চাইলে যে রেড চাটনিটা আছে সেটা দিয়ে দিতে পারেন। এগুলো তো টস্ট হয় না, মূলত এগুলো বয়েল। যখন স্প্রিং অনিয়নের ক্রাঞ্চটা মুখে পড়ছে, স্বাদটা একটু চেঞ্জ হচ্ছে, বেশ ভালো। চিলি চিকেনটা দেখি। চিলি চিকেনটা না দুর্দান্ত খেতে, একেবারে ফ্রাইড চিকেন। চিকেনটাকে না খুব বেশি মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নষ্ট করেনি। চিকেনটাকে অল্প লেবু রস, গোলমরিচ, নুন এসব দিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে ভালো করে ভেজেছে। ভেজে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করে নামিয়ে দিয়েছে। অল্প খুব সম্ভবত সয়া সস আছে, বাকি কিন্তু জমে যাচ্ছে একেবারে। বন্ধুরা মিলে এলে ফুল পোর্শনের চিলি চিকেন আর বিয়ার নিয়ে বসলে কখন যে উঠে যাবে জানতেও পারবেন না। আমি সাথে একটা ফ্রেশ লাইম সোডা নিয়ে নিয়েছি মুখটা ছাড়ানোর জন্য। প্রপার ব্যালেন্স, নোনতা মিষ্টি টক সব স্বাদ মিলিয়ে ওভারঅল লি ইটিং হাউস আমার কাছে সকালবেলা আসা সার্থক। বাকি কথা বাইরে গিয়ে আলোচনা করছি। লি ইটিং হাউস থেকে খাওয়া শেষ করে বেরোলাম, ওভারঅল বিল হয়েছে 1050 টাকা। যে কথাটা বলবা সেটা হচ্ছে এখানে এক্সট্রা পার আইটেমে 20 টাকা করে অ্যাড হচ্ছে, তার কারণ এলপিজি ক্রাইসিসের জন্য এনারা মেনুতে সেটা আলাদা করে লিখে আর মেনুর দাম কোনো কিছু বাড়ায়নি। যে কটা আইটেম আপনি অর্ডার করবেন সেই কটা আইটেমের ওপর প্রত্যেকটা 20 টাকা করে অ্যাড। খাবার দাবার আমার ওভারঅল খুব ভালো লেগেছে। স্টার্টার আইটেম দুটো তো খুবই ভালো, আর ব্রেকফাস্টের জন্য হালকা আইটেমই অর্ডার করেছিলাম। এর পরের যেখানে যাব সেখানে আশা করি একটু ভারী আইটেম অর্ডার করবো বা স্ন্যাক্স আইটেম বেশি অর্ডার করব, সেটা ওখানকার মেনু কার্ডের উপর ডিপেন্ড করবে। লি ইটিং হাউসে আসুন, আমি বলবো এই জায়গাটা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের সাধ্যের মধ্যে না হলেও, মানে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এসে ট্রাই করে দেখতে পারেন যে এই এলাকায় ব্রেকফাস্ট কিরকম সার্ভ হচ্ছে।
পরের একটা ভালো ভিডিও আসবে, ততক্ষণ সঙ্গে থাকুন। চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আমার কি কি ভুল হচ্ছে ভিডিও করতে গিয়ে সেটা অতি অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার কোনো ইমপ্রুভমেন্টের দরকার লাগে, কোনো ফুড আলাদা করে আপনারা দেখতে চাইছেন, সেটাও জানাবেন। আশা করি সেটা প্রেজেন্ট করতে পারবো। ততক্ষণ টাটা।